একটি প্রশ্ন হলো, ৬৫ বছরের কোনো বয়স্ক নারী কি তার বোন বা ভগ্নিপতির সাথে ওমরা করতে যেতে পারবেন? এটার সহজ ব্যাখ্যা হলো, ইসলামে একজন নারীর নিরাপত্তার জন্য একা বা কোনো পরপুরুষের সাথে দূরে সফর করা নিষেধ। সফরের জন্য তার সাথে একজন মাহরাম, অর্থাৎ যার সাথে বিবাহ চিরতরে হারাম, যেমন বাবা, ভাই, ছেলে, আপন মামা, খালু, রক্তের সম্পর্কের নিকটাত্মীয় অথবা স্বামীর থাকা বাধ্যতামূলক। বোন বা বোন জামাই বা ভগ্নিপতি ওই নারীর জন্য শরীয়তসম্মতভাবে মাহরাম নন। বোন জামাইয়ের সাথে বিবাহ অস্থায়ীভাবে হারাম হলেও তিনি পরপুরুষ, গায়রে মাহরাম। তাই সাধারণ নিয়মে কোনো নারী তার বোন ও ভগ্নিপতির সাথে ওমরা বা দূরের সফরে যেতে পারবেন না। তবে বয়সের ক্ষেত্রে ফিকাবিদগণ, ইসলামী আইন বিশেষজ্ঞগণ একটি সূক্ষ্ম পার্থক্য করেছেন। যদি নারী অতি বৃদ্ধা হন, যার প্রতি কোনো পুরুষের আকৃষ্ট হওয়ার সম্ভাবনা একদম নেই, তবে শরীয়তের কিছু কঠিন নিয়মে শিথিলতা রাখা হয়েছে। আর ৬৫ বছর বয়স হলেও নারী যদি শারীরিকভাবে ফিট থাকেন, আকর্ষণীয় থাকেন, তবে মাহারাম ছাড়া উমরা যাওয়া গুনাহ, মাকরুহে তাহরিমি, হারামের প্রায় কাছাকাছি। কিন্তু যদি তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ হয়েছেন, অশক্ত এবং সম্পূর্ণ আকর্ষণহীন হয়ে যান, তবেই কেবল বিশেষ পরিস্থিতিতে উমরাতে যাওয়ার অনুমতি মিলতে পারে। তবে আমলগত দিক থেকে সতর্কতা বজায় রেখে মাহরাম ব্যতি রেখে সফর না করাই হলো উত্তম। এখন এই যে ফতোয়া, এগুলার দলিল কি? দলিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন নারী যেন মাহরাম ব্যক্তি বা তার স্বামী ছাড়া ৩ দিন বা তার বেশি দূরত্বের সফর না করে, যদি সে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে। এটি সহিহ বুখারী শরীফের 1086 নম্বর এবং সহিহ মুসলিম শরীফের 1339 নম্বর হাদিসের বর্ণনা, মুত্তাফাক আলাই হাদিস। তো শরীয়তে ৩ দিনের সফর বলতে প্রায় ৯২ কিলোমিটার বা তার বেশি দূরত্বকে বোঝানো হয়। আর ফিকাহের নীতি হলো, হানাফি ফিকাহের প্রখ্যাত গ্রন্থ হেদায়া এবং ফতোয়ায়ে শামী রদ্দুল মুখতারে উল্লেখ আছে, বয়স স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেলে বা ফিতনার আশঙ্কা সম্পূর্ণ দূর হয়ে গেলে কিছু সামাজিক ও সফর সংক্রান্ত বিষয়ে শিথিলতা রয়েছে। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, নফল নামাজ শুরু করে ভেঙে ফেললে তার কাজা কি দাঁড়িয়েই আদায় করতে হবে? খুব সুন্দর একটি প্রশ্ন। নফল নামাজ পড়া মানুষের জন্য ঐচ্ছিক, ইচ্ছা হলে পড়বে, না পড়লে গুনাহ নেই। কিন্তু আপনি যখন নফল নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন, তখন এই নামাজটি পূর্ণ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। তো এখন যদি কোনো কারণে ইচ্ছায় বা অনিচ্ছায় আপনি সেই নামাজটি ভেঙে ফেলেন বা নষ্ট হয়ে যায়, তবে পরবর্তীতে ওই ভাঙা নফল নামাজের কাজা আদায় করা আবশ্যক। যেহেতু নফল নামাজটি ভেঙে ফেলার কারণে এর কাজা পড়া ওয়াজিব হয়ে গেছে, তাই ফকিগণের মধ্যে একটি বড় দলের মতে এর কাজা নামাজটি ফরজ বা ওয়াজিব নামাজের মতোই দাঁড়িয়ে পড়া আবশ্যক, যদি দাঁড়াতে সক্ষম হন। তবে মূল বিষয় হলো, সাধারণ নফল নামাজ বসে পড়া জায়েজ হলেও যে নফল ভেঙে গেছে বা ইচ্ছাকৃত ভেঙে ফেলেছে তা পূর্ণ করা যেহেতু ওয়াজিব, তাই তা গুরুত্বের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটার কাজা আদায় করা হলো শরীয়তের মধ্যে উত্তম এবং নিরাপদ নিয়ম। এটার দলিল কি? দলিল হলো, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। এটা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমল সমূহকে বাতিল করো না। তো এই আয়াতের অধীনে ফুকাহা ইকরাম, বিশেষ করে হানাফি মাযহাবের সিদ্ধান্ত হলো, কোনো ইবাদত শুরু করলে তা আর বাতিল করা যায় না, করলে তার কাজা করা ওয়াজিব। আর ফিকাহের নীতি হলো, নফল নামাজ শুরু করার মাধ্যমে বান্দা তা পূর্ণ করার প্রতিশ্রুতি দেয়, তাই তা ভঙ্গ করলে ওয়াজিবের মর্যাদা লাভ করে এবং সামর্থ্য ব্যক্তি দাঁড়িয়েই তা কাজা আদায় করবে। এটা ফতোয়া আলমগীর প্রথম খণ্ডের ফতোয়া। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছেন, মসজিদের ফান্ডে টাকা থাকা সত্ত্বেও
ইমাম ও মুয়াজ্জিনের বেতন না বাড়িয়ে ফান্ডে জমিয়ে রাখা কেমন? এটা সহজ উত্তর হলো, আমাদের সমাজ ও মসজিদগুলোতে একটি বড় ভুল ধারণা রয়েছে। মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট বা ফান্ডে লাখ লাখ টাকা জমিয়ে রাখাকে কমিটির সফলতা মনে করা হয়। অথচ অন্যদিকে দেখা যায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বা খতিব, তাদের এমন সামান্য বেতন দেওয়া হয় যা দিয়ে এক সপ্তাহের সংসার চালানো কঠিন। তো শরীয়তের দৃষ্টিতে স্পষ্ট বিধান হলো, মসজিদের ফান্ডের মূল উদ্দেশ্য ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়, বরং মসজিদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও খেদমতকারীদের, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদের সম্মানজনক জীবনযাত্রার ব্যবস্থা করা। ইমাম ও মুয়াজ্জিনগণ তাদের সম্পূর্ণ সময় ও জীবন মসজিদের খেদমতে ওয়াকফ করে দেন। তাই তাদের এমন বেতন দেওয়া ওয়াজিব যেন তারা সম্মানজনকভাবে পরিবার নিয়ে বাঁচতে পারেন। যদি মসজিদের জমা ফান্ড বা মাসিক আয়ে পর্যাপ্ত টাকা থাকে, তবে ফান্ডের টাকা অযথা জমিয়ে না রেখে সবার আগে ইমাম মুয়াজ্জিনের বেতন বৃদ্ধি করা কমিটি ও মহল্লাবাসীর নৈতিক ও শরঈ দায়িত্ব। পর্যাপ্ত ফান্ড থাকা সত্ত্বেও তাদের কষ্টে রাখা বা কৃপণতা করা মারাত্মক গুনাহের কাজ। এখন এই ফতোয়ার দলিল কি? দলিল হলো, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। এটা সূরা নিসার 58 নম্বর আয়াত। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দেওয়া। তো শরীয়তে খেদমতকারীর ন্যায্য ও সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হলো আমানত আদায়ের অন্তর্ভুক্ত। আবার হাদিস শরীফের মধ্যে আছে, সুনান ইবনে মাজাহ 2443 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। তো এর তাফসীর ও ব্যাখ্যায় ফকিহগণ বলেছেন, পারিশ্রমিক কেবল দেওয়া নয়, বরং যুগের চাহিদা ও জীবনযাত্রার মান অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করাও এর অন্তর্ভুক্ত। আর ফিকাহের কিতাবের মধ্যে আছে, বিশেষ করে রদ্দুল মুখতারের মধ্যে, মসজিদের আয় ও ফান্ড ব্যবহারের ধারাবাহিকতা নির্ধারণ করে তারা লিখেছেন যে মসজিদের আয় থেকে সর্বপ্রথম মসজিদের জরুরি সংস্কার ও মেরামত করা হবে। এরপর প্রধান কাজ হলো খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের সম্মানজনক ভাতা বেতন প্রদান করা। উদ্ধৃত টাকা জমিয়ে রাখার চেয়ে খেদমতকারীদের প্রয়োজন পূরণ করা হলো অধিক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।